বাংলাদেশিদের জন্য এবার ভিসা বন্ধ করলো ভারত। তবে জানা গেছে সাময়িক সময়ের জন্যই, নিরাপত্তার জন্যই বন্ধ করা হয়েছে ভিসা। তবে সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছে এবার সাধারণ বাংলাদেশিরা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ ভারতীয় ভিসা কেন্দ্র, কি আপডেট পাচ্ছ? সাময়িকভাবে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে ভারত। আর ভারত সরকারের এই সিদ্ধান্তে কিন্তু বিপাকে পড়েছেন পদ্মা পাড়ের বিশেষ করে রোগীরা। যেটা জানা যাচ্ছে যে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বুধবার 17ই ডিসেম্বর দুপুরে বন্ধ থাকবে। এই সময় যাদের আবেদন জমা দেওয়ার কথা ছিল তাদের জন্য পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। ভারতীয় ভিসা কেন্দ্র এক বার্তায় এই দিয়েছে। বার্তায় বলা হয়েছে যে চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভ্যাক জেএফপি আজ দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকবে। এতে আরো বলা হয়, আজ জমা দেওয়ার জন্য বুক করা সমস্ত আবেদনকারীকে পরবর্তী সময়ে একটি স্লট কিন্তু দেওয়া হবে। অর্থাৎ এই যে ঢাকাতে প্রত্যেক দিনই বাংলাদেশের যে ছাত্র নেতারা ঢাকা হাই কমিশন ঘেরাও করার কিন্তু কর্মসূচি দিয়েছে, এবং প্রত্যেকটি ছাত্র সংগঠন বা জামাতপন্থী সংগঠনগুলি তারা প্রকাশ্যে বলছেন যতক্ষণ না পর্যন্ত তোমার হচ্ছে বাংলাদেশের ইলেকশন মিটবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় হাই কমিশন ঘেরাও করে রাখতে হবে। ভারতীয় হাই কমিশনের কর্তারা কে কোথায় যাচ্ছে প্রত্যেকটি জিনিস ফলো রাখতে হবে। এতেই কিন্তু মোটামুটি একটা আতঙ্ক ছড়ায় হাই কমিশনে, কারণ হাই কমিশনার যারা আছে তারা তাদের নিরাপত্তা দেয় হচ্ছে বাংলাদেশ পুলিশ। সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ মনে করলে, সরকার মনে করলে সেনা দিতে পারে। এখন নিরাপত্তার পরিস্থিতি এতটাই খারাপ যে আস্তে আস্তে তোমার হচ্ছে এমনিতেই নিরাপত্তার পরিস্থিতিতে ঢাকা হাই কমিশন বাংলাদেশিদের জন্য কিন্তু অনেকটাই বন্ধ করেছে। আর ভারতীয় হাই কমিশনের এই সিদ্ধান্তে কিন্তু বিপাকে পড়েছে হচ্ছে সাধারণ রোগীরা। প্রচুর মানুষ কিন্তু তোমার হচ্ছে মুখে যতই ভারত বিরোধিতার বুলি তারা করুক না কেন, তারা বহু মানুষ কিন্তু দক্ষিণ ভারত, কলকাতা, উত্তর ভারতের হাসপাতালগুলিতে তারা চিকিৎসার জন্য আসে। আর ভারতীয় হাই কমিশন অফিসের এইরকম সিদ্ধান্তে তাদের মনে কিন্তু এখন চিন্তার ভাঁজ। সত্যি সত্যি এই তোমার হচ্ছে ভারতীয় হাই কমিশন যদি এই সিদ্ধান্ত আরো বাড়ায় তাহলে কিন্তু বিপদে পড়বে রোগীর পরিবাররা। তবে ভারত মানবিক একটি রাষ্ট্র। ভারত এত সম্পর্কের অবনতি হলেও ইউনূস সরকারের সঙ্গে দূরত্ব থাকলেও ভারত কিন্তু কখনোই সাধারণ রোগীদের জন্য কিন্তু ভিসা বন্ধ করেনি। সাধারণ রোগীদের কিন্তু ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনো চালু রেখেছে। ভারত সরকার সমস্ত যে পলিসি সেই পলিসি মেনটেন করেই বাংলাদেশের সাধারণ রোগীদের ভিসা কিন্তু গতকাল পর্যন্ত দিয়েছে। সবকিছু দেখার পরে ভারত সরকার এখনো ভিসা দিচ্ছে। তবে এই সিদ্ধান্ত হয়তো নিরাপত্তা জনিত কোনো কারণে নেওয়া হয়েছে, সেটা সেখানকার যে যারা বিদেশ দপ্তরের আধিকারিকরা রয়েছেন সেটা তাদের পরিকল্পনা। কিন্তু বাংলাদেশিদের যেটা কাতর আবেদন, সাধারণ রোগীদের কথা মাথায় রেখে এবং সাধারণ রোগীরা যারা মেডিকেল ভিসার আবেদন করে, মেডিকেল ভিসার পূর্ণাঙ্গ নথি দেখে তাদের ভিসা দিক, এমনটাই কিন্তু চাইছেন সাধারণ রোগীরা। তবে বাংলাদেশের ওপার থেকে যেভাবে 7 সিস্টার দখল এবং ভারতীয় হাই কমিশনারদের বিরুদ্ধে যেভাবে গালমন্দ করা হচ্ছে, যেভাবে প্রত্যেকদিন বলা হচ্ছে হাই কমিশন অফিস ঘেরাও করে রাখবে, তাতে এইরকম যদি বয়ান প্রত্যেকদিন এই জামাত সহ অন্যান্য ছাত্র নেতারা জারি রাখে, আদতে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা আরো খারাপ হবে। এবং সেটা আরো খারাপ হলে সেটা কিন্তু দুই দেশের সাধারণ মানুষ এই সময়তে প্রচুর বাংলাদেশিরা কিন্তু এই সময়তে টুরিস্ট ভিসা নিয়ে তারা কিন্তু ভারতে আসতেন। তাতে ভারতের হোটেল, লজ এগুলি যেমন একটা ভালো আর্থিক রোজগার করে, তেমনি কিন্তু এই দেশ থেকেও বহু মানুষ কিন্তু বাংলাদেশে যায়। তাতে কিন্তু বাংলাদেশেরও আর্থিক পরিকাঠামোর অনেক উন্নতি হতো।
কিন্তু এই রকম কূটনৈতিক যদি সম্পর্ক ঢাকা প্রত্যেক দিনই করে ফেলে, তাহলে কিন্তু আদতে ঢাকার আরো বেশি লস হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টদের একাংশ। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই সিদ্ধান্তে কিন্তু এবার জানা গেছে যে যারাই মেডিকেল ভিসা নেবেন তাদের জন্য ভিসা আপাতত খোলা রয়েছে, কিন্তু নিরাপত্তাজনিত কারণেই হয়তোবা অন্যান্য ভিসা বন্ধ রয়েছে, সেটা এখনই স্পষ্ট নয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।